তাওয়াক্কুল করব কিভাবে? আল্লাহ রাসূল বলেছেন আগে উটের রশি বাঁধো, তারপরে তাওয়াক্কুল করো। উটের রশি যদি না বাঁধা থাকে তাহলে উট কি জায়গায় থাকবে? আল্লাহর ভরসা করে বসে থাকলে উট কি সেখানে থাকবে? থাকবে না। সেজন্য তাওয়াক্কুলটা হচ্ছে আপনার চেষ্টা করার পরে তারপরে ভরসা হবে আল্লাহর উপর। সেজন্য সম্মানিত মুসল্লিয়ান, আমরা বলেছি যার জন্য যে রিজিক বরাদ্দ সে সেটি পাবেই, মৃত্যুর পূর্বে হলেও সেই রিজিক তার কাছে আসবেই। আপনার জন্য যেটি বরাদ্দ, মনে করেন আপনার জন্য বরাদ্দ আছে 1 কোটি টাকা, এটি আপনার জীবনে আপনার কাছে আসবেই, আজ হোক কাল হোক, এই রিজিক আপনার জন্য ফিক্স আছে। এখন বিষয়টা হচ্ছে সেই রিজিকের জন্যে পদ্ধতি অবলম্বন করা। আপনি কি সেটি হালাল পন্থায় অবলম্বন অর্জন করবেন না হারাম পন্থায় অর্জন করবেন, এই সিদ্ধান্তটা আপনার। একজন মুসলিম সে যে দুনিয়াবি 1 কোটি টাকা হোক তার জীবনে যে অর্থ উপার্জন করবে, সে কি কখনো অবৈধ পন্থায় উপার্জন করবে না, সে সবসময় বৈধ পন্থায় উপার্জন করবে। সেজন্য রিজিকটা আপনার আমার জন্য ফিক্স। আল্লাহ রাসূল বলছেন ইন্নাহু লা তামুতু নাফসুন হাত্তা তাস্তাকমিলা রিজকাহা, যে কোনো মানুষ মৃত্যুবরণ করবে না যতক্ষণ পর্যন্ত না সে পরিপূর্ণ রিজিক না পাবে। তার বাস্তব দৃষ্টান্ত একটি দেই আমরা। আজ থেকে 15 বছর আগে যারা চাকরি হারিয়েছে, আজ দেখেন আবার চাকরিতে পুনর্বহাল হচ্ছে কিনা? হচ্ছে। যে ব্যক্তি চাকরি হারিয়েছিল সেই ব্যক্তি কি কখনো জানতো যে চাকরিটা আবার ফিরে আসবে? জানা ছিল? কেননা তার রিজিক আছে, সে আবার পুনরায় তার চাকরিতে জয়েন করবে এবং তার রিজিক যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ না হবে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি মৃত্যুবরণ করবে না। এটি হচ্ছে রিজিক, আল্লাহর পক্ষ থেকে ফিক্স করে দেওয়া আছে। আবার অনেকেই যারা বড় বড় চাকরি পেয়েছে তাদেরকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে, তার মানেই হচ্ছে তার রিজিক ওইখানে শেষ। এটি হচ্ছে আল্লাহর কুদরত। সম্মানিত মুসলিম, সেজন্য রিজিকের জন্য টেনশন করা যাবে না, আল্লাহর পক্ষ থেকে এটি নির্ধারিত আপনার আমার জন্যে। এমনকি আমরা অনেক সময় মনে করি যে আমি ইনকাম করছি, পরিবারের একজন ইনকাম দাতা রয়েছে, সদস্য রয়েছে, বাকিরা সবাই খায়, ইনকাম করে না। আমি মনে করি যে আমার রিজিক থেকেই তারা খাচ্ছে, এমনটি না। একজন অর্থনীতিবিদ আব্দুল হান্নান রহমতুল্লাহ আলাই তিনি একটি মিসাল দিয়েছেন যে আমি যখন ইনকাম করতাম আমার পরিবারের জন্যে, আমার মায়ের খরচের জন্য আমি অসুস্থতার খরচের জন্য 30,000 টাকা করে আমার মাকে দিতাম। কিন্তু আমার মা যখন মৃত্যুবরণ করেছে তখন সেই 30,000 টাকা আমার এক্সট্রা থাকার কথা, কিন্তু মা মারা যাওয়ার পরে সেই 30,000 টাকার কোনো হদিশ আমার কাছে মেলে না, অথচ আমি প্রতি মাসেই 30,000 টাকা মাকে দিতাম। তাহলে আমার সেই টাকা গেল কোথায়? তার মানে হচ্ছে প্রতিটি মানুষের জন্য রিজিক ফিক্স থাকে, কেউ কারো রিজিকে ভাগ বসায় না। আপনি মনে করছেন আপনার ইনকাম থেকে আপনার ছোট ভাই খায়, আপনার ইনকাম থেকে আপনার মা খায় না, বরং তাদের রিজিক আপনার মাধ্যমেই নির্ধারিত আছে। বরং যার যার রিজিক থেকেই সে খাচ্ছে, তারা যখন আলাদা হয়ে যাবে তাদের রিজিকও আলাদা হয়ে যাবে। সেই জন্য সম্মানিত মুসল্লিয়ান, কেউ কারো রিজিকে কখনো অংশীদার হয় না, যার রিজিক থেকেই সেই খায়, এটি আল্লাহর ফয়সালা।